বুধবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ হলো রাজ্যে। ভোট নেওয়া হলো 4 জেলার 6টি আসনে। ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং আসানসোলে। এর মধ্যে রয়েছে জঙ্গলমহলে 5টি আসন। মেদিনীপুর কেন্দ্র তৃণমূলের তারকা প্রার্থী সন্ধ্যা রায়, প্রতিপক্ষ কংগ্রেসের বিমল রাজ, সিপিআই প্রার্থী প্রবোধ পান্ডা এবং বিজেপি প্রার্থী প্রভাকর তিওয়ারি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সকাল থেকে ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বুথে বুথে ছিল লম্বা লাইন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এবার লড়াই চতুর্মুখে। তৃণমূল প্রার্থী উমা সোরেন, কংগ্রেস প্রার্থী অনিতা হাঁসদা, সিপিএম পুলিন বিহারী বাস্কে এবং বিজেপির বিকাশ মোদী। মা উপদ্রুত ঝাড়গ্রামের প্রতিটি বুথে ছিল কড়া নিরাপত্তা। টহল দিয়েছে পুলিশ ও আধা সেনা। নিরাপত্তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। তারকা লড়াই মাকুড়া লোকসভা কেন্দ্র। এখানে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী মুনমুন সেন, তার বিপক্ষে কংগ্রেসের নীলমাধব গুপ্ত, সিপিএম প্রার্থী বাসুদেব আচারিয়া এবং বিজেপির সুভাষ সরকার। অন্যান্য জায়গার মতো বাঁকুড়া বিভিন্ন বুথেও সকাল থেকে ভোট দিতে ভিড় করেন ভোটাররা। বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সৌমিত্র খান, কংগ্রেসের নারায়ণ চন্দ্র খান, সিপিএম এর সুস্মিতা বারুই এবং বিজেপির জয়ন্ত মণ্ডল। সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোট দেন বিষ্ণুপুরের ভোটাররা। পুরুলিয়া আসনে এবার লড়াই চতুর্মুখে। তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতো, কংগ্রেসের নেপাল মাহাতো, পাওয়ার ব্লক প্রার্থী নরহরি মাহাতো এবং বিজেপির বিকাশ বন্দ্যোপাধ্যায়। অযোধ্যা পাহাড় সহ বিভিন্ন জায়গায় বুধবার সকাল থেকে টহল দিয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুরুলিয়া শহর ও নতুনটিতে করা হয় 2টি মহিলা বুথ। আসানসোল কেন্দ্রে তৃণমূল প্রার্থী দোলা সেন, তার প্রতিপক্ষ কংগ্রেসের ইন্দ্রাণী মিশ্র, সিপিএম এর বংশগোপাল চৌধুরী এবং বিজেপির তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়। জঙ্গলমহলে জেলাগুলির পাশাপাশি বুধবার ভোট গ্রহণ হলো বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্রেও। পাশাপাশি এদিন বিধানসভা উপনির্বাচন হয় বাঁকুড়া জেলার পুতুলপুরে। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ আগেই তুলেছিল পাড়ুইয়ের ঘোষ পরিবার। এবার সেই একই অভিযোগ তুলে ডিজিকে রিপোর্ট পাঠালেন বীরভূমের পুলিশ সুপার। বুধবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী সিটের কাছে পাঠানো রিপোর্টে তিনি জানিয়েছেন, পাড়ুই থানার তদানীন্তন ওসি সম্পদ মুখোপাধ্যায় এবং তদন্তকারী অফিসার দ্বিজরাজ সাহানা খুনের তথ্য প্রমাণ লোপাট করেছেন। দুজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুরও অনুমতি চেয়েছেন তিনি। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা জানিয়েছেন, রিপোর্ট এসেছে, ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ছটি লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়ালেন রাজনৈতিক হেভিওয়েটরা। 3 বছর পর বুধবার পশ্চিম মেদিনীপুরে বেনাচাপড়ায় যান কঙ্কালকাণ্ডে অভিযুক্ত সুশান্ত ঘোষ। গড়বেতা সিপিএম বিধায়ক ভোট দেন গ্রামের প্রাথমিক স্কুলে। পৈতৃক বাড়িতে মধ্যাহ্নভোজন সেরে চন্দ্রকোনা রোডের বাড়িতে যান তিনি। आप अंदर वारंटेड नहीं हो। बैलेट बॉक्स के अंदर नहीं, बैलेट बॉक्स में क्यों जाऊँ? तो अंदर क्यों जाओगे? अंदर बरामदा में बैठूंगा छाया में। ये भी तो छाया ही है। मेरे को धमकी दे रहे हैं, बुलाइए उनको। পুরুলিয়ার গাঁধী বিদ্যালয়ের 183 নম্বর বুথ। সকালে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই উত্তেজনা দেখা দেয় এই বুথে। বুথের মধ্যে ঘোরাফেরা করতে থাকা রাজ্য পুলিশের এক এএসআইকে বেরিয়ে যেতে বলেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। বুথ থেকে বেরোতে অস্বীকার করে ওই এএসআই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে হুমকি দেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ পর্যবেক্ষক KMP উজালা।